আপনার মুখের দাগ অথবা ব্রণ কিভাবে আপনি দূর করবেন? দেখুন, আমাদের যখন মুখে যখন দাগ অথবা ব্রণ যখন ফুটে, তখন আমরা কত রকমের মেডিসিন ইউজ করি, কত হারবালের সাথে আমরা যোগাযোগ করি আমার মুখটা যেন একটু স্বাবলম্বী হয়, আমার মুখের স্কিন যেন একটু সুন্দর হয়। এই মুখের জন্যে, মুখের দাগের জন্য কত রকমের ক্রিম, কত রকমের মেডিসিন যে আপনি ব্যবহার করেছেন, অনেক টাকা পয়সা আপনি খরচ করেছেন, তারপরও এই যে ছোটখাটো মুখের দাগ এগুলো আপনি দূর করতে পারতেছেন না। মনে রাখতে হবে মুসলমান, আমি আপনাদেরকে বলছি, আল্লাহ পাকের কোরআনের ভিতরে এমন কোনো জিনিস নাই যেটা আল্লাহ পাক কোরআনের ভিতরে আনে নাই। আমাদের গোটা জিন্দেগিতে যা কিছু হবে এবং যা কিছু ঘটবে, কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে, গোটা কোরআন শরীফের ভিতরে আমার আল্লাহ তা কিছু লিপিবদ্ধ করে দিয়েছেন। আমরা তো মনে করেন কোরআনের কাছে না এসে আমরা প্রাথমিক অবস্থায় ডাক্তারের কাছে আমরা যোগাযোগ করি। ডাক্তার যখন বলে আর কোনো উপায় নেই, তখন আমরা কোরআনের কাছে আশ্রয় গ্রহণ করি। আল্লাহ তো বললেন যে এই কোরআনটা হচ্ছে শেফা, হুদা ওয়া শিফা। কোরআনটা হচ্ছে শেফা। এই কোরআন থেকে তোমরা শেফা গ্রহণ করো, কোরআন থেকে তোমরা আমল নাও, তোমাদের জিন্দেগিটাকে সুন্দরভাবে সাজাও। এই আল্লাহ তাআলার বান্দা বান্দি, ও আমার যুবক ভাই বোনেরা শোনেন, দিলের কান লাগিয়ে শোনেন। যদি আপনার মুখের দাগ যদি দূর না হয়, মুখের মাঝে ব্রণ, চেহারাটা সুন্দর দেখাই না, তাহলে আপনি কি করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমের ভিতরে একটা আয়াত আছে, আয়াতটা যদি আপনি 7 বার পড়তে পারেন, 7 বার পরে যদি আপনি আপনার মুখের মাঝে এভাবে মালিশ করেন, তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 41 দিনের ভিতরে আপনার মুখের ব্রণ এবং দাগ আমার আল্লাহ দূর করে দিবেন। সব দূর হয়ে যাবে, মুখের দাগ এবং ব্রণ এগুলা থাকবে না ইনশাআল্লাহ। চেহারার মাঝে এক প্রকারের নূর চলে আসবে। কিন্তু হ্যাঁ, আপনাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে একটা কথাই বলবো, যত আমল আপনি করেন না কেন বা যত কিছুই আপনি করেন না কেন, আমাকে আপনাকে 5 ওয়াক্ত নামাজ অপরিহার্য, এটা পড়তেই হবে। 5 ওয়াক্ত নামাজের কোনো বিকল্প নাই। আমাকে আপনাকে নামাজ পড়তে হবে। তারপরে যদি আমলগুলা করি, এই আমলগুলা 100% আমার আপনার জন্য অনেক উপকার হবে। আপনি কোরআনুল কারীমের আয়াতটা আপনি 7 বার আপনি পড়বেন। এই আয়াতটা বড় ছোট একটি আয়াত, আপনি পড়বেন মুসাল্লামাতুল্লাহ শিয়াতা ফিহা, মুসাল্লামাতুল্লাহ শিয়াতা ফিহা, মুসাল্লামাতুল্লাহ শিয়াতা ফিহা। এই আয়াতটা আপনি 7 বার পড়বেন। সকালবেলা ফজরের নামাজ পড়ার পরে, ডানে বামে সালাম ফিরানোর পরে এই আয়াতটা 7 বার পরে আপনি আপনার হাতের তালুতে ফু দিয়ে এইভাবে মুখটাকে মালিশ করে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ আপনার মুখের মাঝে যত রকমের দাগ এবং ব্রণ রয়েছে, অল্প কিছুদিনের ভিতরে সবগুলাকে আমার আল্লাহ পরিষ্কার করে দিবে। কিন্তু আল্লাহ পাকের উপরে একান্ত ভরসা রাখতে হবে। আমরা তো আমল করি, অনেক আমল করি, আমরা আমল করি, কিন্তু আমাদের ভরসা আল্লাহ পাকের উপর, আমাদের যেই পরিমাণ ডিফেন্স টাকা দরকার, যেই পরিমাণে ভরসা টাকা দরকার, সেই পরিমাণে ভরসা আমরা মালিকের কাছে করি না, আল্লাহ পাকের উপরে করি না। আল্লাহ তো বলছেন তাওয়াক্কালতু আলাল্লাহ, ও বান্দা, ও আমার বান্দি, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ পাকের উপরে ভরসা করো, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সব কিছুর দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করে নিয়েছি। আল্লাহু আকবার। ও আমার যুবক ভাই বোনেরা শোনেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 5 ওয়াক্ত নামাজ পড়ার আগে ওযু করতে হয়। এই যে আপনি যখন ওযু করবেন, মুখের মাঝে যখন আপনি পানি দিবেন, তখন দেখবেন ওযুর পানির সাথেও কিন্তু আপনার মুখের দাগগুলা দূর হয়ে যাবে, মুখটা অন্যরকম হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। মুসলমান বন্ধুরে, 5 ওয়াক্ত নামাজের আগে ওযু করবেন, যখন হাত পা যখন আপনি ধৌত করবেন, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বড় সুন্দর করে বলেছেন, আল্লাহ তাআলার বান্দা বান্দি যখন ওযু করে, হাত মুখ যখন ধৌত করে, মুখের সগীরা গুনাহগুলোকে আমার আল্লাহ পানির সাথে ধুয়ে মুছে সাফ করে দেন। আপনার মুখ থেকে যখন গুনাহ যখন পরিষ্কার হয়ে যাবে, এ বান্দা, আপনার হাত থেকে যখন গুনাহ যখন পরিষ্কার হয়ে যাবে, আপনার পা থেকে যখন গুনাহ যখন পরিষ্কার হয়ে যাবে,
তখন দেখবেন আপনার চেহারার দিকে তাকাইলেই কিন্তু এক প্রকার নূর আপনার চেহারার মাঝে ঝিলিক মিলিক করবে। যে কোনো মানুষ আপনার চেহারার দিকে তাকাইলে বুঝতে পারবে ওই মানুষটা নামাজি, ওই মানুষটার চেহারার ভিতরে এক প্রকার নূর আছে। আপনাকে দেখলেই যে কোনো মানুষ আপনাকে মোহাব্বত করবে। একজন নামাজিওয়ালা ব্যক্তির চেহারার দিকে আপনি তাকাবেন, চেহারা যতই কালো হোক না কেন, চেহারা যতই কুৎসিত হোক না কেন, তার চেহারার ভিতরে এক প্রকার নূর আছে, আর দেখলেই তাকে মোহাব্বত করতে ভালো লাগে। আল্লাহু আকবার। আর বেনামাজিকে দেখলে এই মোহাব্বত আসে না, যতই তার চামড়া সুন্দর হোক কিন্তু তাকে দেখলে ভালো লাগে না, মোহাব্বত লাগে না। এই জন্য মুহতারাম হাজিরিন, চেহারার মাঝে ব্রণ এবং কালো দাগ দূর করার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বেন, উযু করবেন। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে মুসাল্লামাতুল্লাহ শিয়াতা ফিহা, কোরআনের আয়াতটা 7 বার করে হাতের তালুতে ফু দিয়ে মুখটাকে মালিশ করে নেবেন। দেখবেন 41 দিনের ভিতরে আপনার চেহারার রং পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ।